আজকে দারুণ একটা মাছ ধরার ভিডিও সাথে রান্নার ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভীষণ ভীষণ মজা হবে। 4-5 দিন হলো আমাদের এখানে আকাশ বন্যা হয়েছে। এই দেখুন না, আর কৃষি আর একটা ভাই কারেন্ট জাল আসবে, আর আমি এই যে কারেন্ট জাল নিয়ে বেরিয়েছি ধারে ধারে পুকুরে মাছ ধরবো। অনেক পুঁটি মাছ পড়ছে, তো এই কদিন ধরে ভীষণ মাছ ধরা চলছে। আর জল কোথায় উঠে এসেছে দেখুন, পুরো রান্নাঘরের উপরে। আর একটু হলে আমাদের রান্নাঘর ডুবে যাবে। মাছ ধরাটা শুধু দেখুন কীভাবে বৃষ্টিতে ভিজে ভিজে যে মজা করে মাছ ধরবো। আপনারা কে কে বর্ষায় এরকম ভিজে ভিজে মাছ ধরতে ভালো লাগে তাদের জানাবেন অবশ্যই। আমার তো খুব মজা লাগে। হ্যাঁ, ভালো করে জানালো পুকুর কোথায় আর হচ্ছে উঠান কোথায় বোঝা যাচ্ছে না। এতটা পর্যন্ত আছে, এরপরেই হচ্ছে পুকুর। এই ধারে ধারে না প্রচুর চুনো মাছ উঠে। পুকুর পুরো জলে থই থই করছে। আরো এই করে আরো একটু সরে আসো ধারের দিকে। হ্যাঁ, কারেন্ট জাল তো আনা হয়ে গেল, মাছ পড়তে একটু সময় লাগবে। ভাই খিয়া জাল নিয়ে এসছে, ভাই খিয়া জালে মাছ ধরবে, আমি ছাঁকি জালে মাছ ধরবো। গোটা পুকুর ঘুরে ঘুরে মাছ ধরবো। আর এই জেলগুলোতেও না অনেক মাছ উঠে এসছে, দেখি পাই কিনা। বৃষ্টি বলা বৃষ্টি, 5-6 দিন ধরে একটু বৃষ্টি আমার নাম নেই। এই বর্ষাকালে তো মাছ ভাসে, দেখা যাক মাছ পড়ে কিনা। একটা মাছ নেই, ওই তো মাছ আছে। জল চাপে একটা মাছ পড়েছে। দেখো লাঠি আবার পুকুরে না চলে যায়। তারা এই যে লেজা পুরো হবে মাছটা। মাছ না পালিয়ে যায় লাঠি। পেছন দিকে দেখুন কি অবস্থা, পুরো ডুবে গেছে। ধারে ধারে ছাইনা দিই, যদি পাই তাহলে পুঁটি মাছ পাবো। চলো, এই দেখো ওইগুলো মাছ পড়েছে, দেখেছো ওরলা চুনা পড়েছে। বেশি বালতি দাও। এই তো আমি বললাম না মাছ পড়বে। এই যে চাপা দাও, ওই তেজপাতা ভেঙে চাপা দিয়ে দাও, মাছ লাঠি পালিয়ে যাবে। এই দেখো মাছ, দেখো আবার একটা কিসি। এটা মোরলা মাছ। মোরলা মাছ পেয়েছো? যা ঝড় হচ্ছে না, বৃষ্টি হলে এখন ঝড়ও তেমন। দু রকম জালে মাছ ধরা চলছে, খিয়া জালে, ছানির জালে। ভাই ডুবে যাচ্ছে তো। জয় মা কালী। হ্যাঁ, মাছ পড়বে, মাছ পড়বে, দূর করে। হ্যাঁ, মাছ পড়ছে আর জাল ফেলানোর দরকার নেই। আজ বেশি পড়ে গেছে। হাই জাল এই সিলভার মাছটা ছেড়ে দেবো, রুই মাছ আর পুঁটি মাছ, চুনো মাছ, এইসব মাছগুলো নেবো। এই সিলভারটার যা সাইজ আছে এটা 1.5 কিলো হয়ে যাবে জানো। এই দেখুন সিলভার মাছটা দেখুন। আজকে কোনো বড় মাছের রেসিপি করবো না, ছোট মাছের রেসিপি করবো। আর এই বড় মাছটা ছেড়ে দেবো, অন্য একদিন এই মাছ ধরে আর রান্না হবে। এখানে ছাড়বো, এখান দিয়ে চলে যাবে। দেখুন কিভাবে যাবে দেখুন। বাস এখন বন্ধুরা জালে একটা ক্যাংড়া পড়েছে। বড় মাছ পড়ছে, বড় মাছ পড়ছে।
পিসি পুকুরের চারিপাশে পিসি যা কাতলাটাকে সযত্ন করে ধরে নিয়ে আসতেছ বাবা। এই যে এই মাছ এটাও নিয়ে নিব। ঝাপটা দিল। আজকে যেহেতু সব ছোট মাছের রান্না করছি তাই কাতলা মাছটাও ছেড়ে দেবো। সাইজটা দেখেছেন হেভি আছে। আমাদেরকে এবারে এই ছোট পুকুরটাও জাল দিয়ে ঘিরতে হবে, নাহলে সব মাঠে বড় মাছ পালিয়ে যাবে। ধরো 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 ধরো। পিসি বটি নিয়ে আসো, মাছ কাটতে হবে। বৃষ্টি থামলে তারপর রান্না হবে। হ্যাঁ বটি নিয়ে আসি আমি। বাবা ও বাবা, এই দুটো মৃগেল মাছ আর এটা রুই মাছ আর এটা হচ্ছে বাটা মাছ। বটি মাছ ভেজে নিই নাও বসা না। এই যে মাছগুলো আছে লাউ শাক দিয়ে ঝোল রান্না করবো। লাউ শাক দিয়ে ঝোল খেতে এই জ্যান্ত মাছ খুব ভালো লাগে। আর তার সঙ্গে বাড়িতে কি সবজি আছে দেখা যাক, সবজিও রান্না হবে। মাছে মনে হয় ডিম হয়েছে, দেখো বর্ষার মাছে তো ডিম হবেই। এই সময় লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগবে। একদম স্বাস্থ্যকর ঝোল হবে আজকে, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। মাছটা আজকে দুটো চাকা বেরোবে, বেশ বড়ই আছে এই মাছটা। দেখো কত ডিম মাছের তেল। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরলাম, ভীষণ মজা হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে সারাদিনই বৃষ্টি হবে, কদিন ধরেই তো হচ্ছে, আজকেও হবে। হ্যাঁ বড় মাছ তো সব কাটাকাটি হয়ে গেল, এবার চুনো মাছ আর পুঁটি মাছ আছে গোটা, বেশি দিলেই হয়ে যাবে। এগুলো ঝোলে দিয়ে দেবো না? হ্যাঁ আজকের মতো তো মাছ কাটাকাটি শেষ। এবার চলো ধুয়ে নিয়ে আসি। ঠান্ডা পেয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে। চলো বেশি এবার ধুয়ে নিই পরিষ্কার করে মাছগুলো। মাছ ধরলাম, মাছ বাছাবাছি তো হয়ে গেল, আপনারা দেখলেন। তারপর বেশ খানিকক্ষণ পর ওয়েদারটা একটু ভালো হয়েছে। এই দেখুন হালকা হালকা রোদ বেরিয়েছে। এবার ঝটপট দুটো রান্না করব। বাড়িতে চাল কুমড়ো রাখা ছিল, আজকে চাল কুমড়োটা এমনভাবে রান্না করব না সবাই আঙুল চেটে পুটে খাবে। চাল কুমড়োটা বেশ নরম আছে কিন্তু। আমাদের গাছে এখনো অনেকগুলো চাল কুমড়ো হয়ে আছে জানো। সর্ষের তেল। আজকে তো চাল কুমড়ো দিয়ে কি হবে, কি রান্না হবে আজকে? চাল কুমড়ো দিয়ে এমন রান্না করে খাওয়াবো, এই রান্নাটা তুমি কোনোদিনও খাওনি। এখানে নিয়েছি মেথি, সর্ষে, মৌরি আর কাঁচা লঙ্কা। একটু ভালো করে প্রথমে ভেজে নেব। এই গোটা মশলাগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না, একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার মাছ ভাজবো, একটু বেশি করে তেল দেব। কাকিমা ভাজা মশলা বাটা দিয়ে শুরু করো আজকে। খেতে ইচ্ছা করছে, সুন্দর সেন। সব কিছু আর ভালো করে বেটে নেব। এই ভাজা মশলা যে তরকারি দিবে যা স্বাদ লাগবে, তোমার বাটতেও সুবিধা হবে। দেখো না, এদিকে তেল খুব ভালো করে গরম হতে হতে মাছে লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। জ্যান্ত মাছটা একদম কম কম ভাজতে হবে, দুবারে ভাজতে হবে। দাদু আজকে জ্যান্ত মাছের ঝোল। এদিকে আমার চাল কুমড়ো কাটা হয়ে গেল। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ তো ধরলাম পিসি আনন্দ করে, কিন্তু লাউ শাক দিয়ে যে ঝোল হবে, লাউ শাকই তো কাটা হয়নি। ঠিক আছে আমি লাউ শাক কেটে আনছি, নরম ডগডগ রেখে কাটবে। ঠিক আছে যাও যাও, দৌড়ে যাও, ছুটে আসবে। একদম জ্যান্ত মাছ তো খুব বেশি লাল লাল করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
তোমার মশলা বাটা হলো? হ্যাঁ, খুব মিহি করে বাটা হয়ে গেছে। এইগুলো সব একসঙ্গেই দিয়ে দেবো। সব মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষে পোস্ত, এই যে আমি লাল শাক কেটে নিয়ে চলে এলাম। ভালো হয়েছে, ভালো জলদি জলদি চলে এলো যে। হ্যাঁ, কি জ্যান্ত সুন্দর নরম মাছের ঝোল। ঝোল। দেখো না, মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবার চাল কুমড়ো রান্নাটা প্রথমে করব, মাছ রান্নাটা তারপর করব। এবার কোড়াতে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো প্রথমেই দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো, লবণ, এই যে চাল কুমড়োতে লবণ দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, চাল কুমড়ো থেকে জলও বেরিয়ে যাবে আর চাল কুমড়োগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে। ঝোলে দিতে কিন্তু দারুণ লাগবে এই নরম নরম পাতাগুলো। আজকে আর ডাঁটা চিবি খেতে হবে না, পাতা খাবে, খুব ভালো লাগবে। দেখি সেদ্ধ হলো কিনা। কত জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে, আর চাল কুমড়োগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। পপি কিভাবে কি চাল কুমড়ো রান্না করে কই দেখি। আমরা তো এরকম করে রান্না করিনি। প্রথমে মাছ রান্নাটাই করে নেব। চাল কুমড়োতে মশলা মাখাতে হবে, আর চাল কুমড়ো এখনো গরম আছে। রাঁধুনি আজকে লাউ শাকের ঝোলটা শুধু আলু দেবো, আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিয়েও করতে পারেন। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলু, এই লাউ শাকগুলো কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার কোঁড়াতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লবণ। আজকে লাউ শাক রান্নাটা এক ফোড়নেই রান্না করে নিচ্ছি, সময়ও কম লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারাও এইভাবে রান্না করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। সব কিছু একটু হালকা করে নেড়ে নিয়েছি, আর লাউ শাকগুলো অনেকটাই কমে গেছে। এবার জল দিয়ে দেবো, জল, চেরা কাঁচা লঙ্কা, এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আমার এদিকে সর্ষে পোস্ত খুব মিহি করে বাটা হয়ে গেছে। এদিকে পড়িয়ে উঠে পড়েছে খেলার জন্য, দেখো না। ভেজে বেটে রাখা মশলা, এবার দেবো নারকেল কোড়া, টক দই, চিনি। চাল কুমড়োগুলো সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, তাই লবণ আর দেবো না। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমাদের এমন রান্না করে কোনো খাইনি। আজকে খেয়ে দেখবে, আর রান্নাটা পুরো সাদা সাদা হবে। সব কিছু চাল কুমড়োর সাথে মশলা মাখানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে লাউ শাকও কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। সর্ষে পোস্ত একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব সর্ষে পোস্ত। এবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ওরে আমাকে বসে যায়নি, ওকে নিয়ে ঘুরতে হবে, বব করে ঘুরতে তুমিও হবে। ঘুরো। হ্যাঁ, তুমি চা ঘুরানি খেলো, আমরা এরকম আগে চা ঘুরানি খাই। আমারা ঘুরলে আমি পড়ে যাবো আমি। ঝোল তো ফুটে গেল, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। ভেজে রাখা মাছ, লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের স্বাস্থ্যকর ঝোল হয়ে গেল। ঢেলে নেব এবার। একটা রান্না হয়ে গেল, এবার চাল কুমড়ো রান্না করব। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার মশলা মাখানো চাল কুমড়ো ছকে দেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়ো তো আগে থেকে সেদ্ধই আছে, আর রান্নার সময় সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। হ্যালো বন্ধুগণ, আমাদের রান্নাটা কমপ্লিট। এবার খাওয়া হবে, একটু দেরি হাতটা ধুই ভালো করে। আপনারা কে কে এইভাবে চাল কুমড়ো রান্না করে এর আগে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর না রান্না করে খেয়ে থাকলে একদিন হলেও খাবেন।
এই দেখুন কেমন হয়েছে দেখতে। এবার ঢেলে নেব। আমাদের রান্না বান্না কমপ্লিট, এদিকে অন্ধকার হয়ে এসছে, তাড়াতাড়ি দিয়ে আমরা খাবো। বৃষ্টি এলো হ্যাঁ, বৃষ্টি এলো বলে যেন মনে হয় সন্ধে হয়ে গেল। এইটা আগে খাবে দাদু। লেজা, মুড়ো, চাকা, আবার গোটা সব আছে। তা গোটাই দে। গোটা খাবে? হ্যাঁ, নাও। গোটা মাছটা নিলাম কেন, এই লেজা মাথা চাকা সব পাওয়া যাবে, সেই জন্য আজকে খাবো গোটা। খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্না। রান্না ভালোই হবে। চাল কুমড়োটা তো ভালো হয়েছে, কই এরকম আমাদের রান্না করে খাইনি, ভালোই লেগেছে। আমি মাছটা খাই। কি সুন্দর স্বাদ হয়েছে রান্নাটা, মাছটাও দারুণ স্বাদ। পুকুরের মাছ, লাউ শাক দিয়ে স্বাস্থ্যকর ঝোল। যা লাগছে, এরকম ঝোল হলে আর কিছুই চাইনি। এই মাছটা খাই আগে। আর কার কি লাগবে গো? যা রান্না হয়েছে এটা এখন খাই। দারুণ হয়েছে চাল কুমড়োটা। মুড়োটা যা স্বাদ। বন্ধুরা, অন্ধকার হয়ে একদম মেঘ করে এসছে, আর বেশি ভিডিওটা বড় করছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।